কারা সব দেখো অবস্থা, সব ছেলেপেলে রেডি। দুটো বাইক আছে এখানে, আমরা 4 জন। ও ওইখানে আরেকজন রয়েছে ওই যে ভিতরে, আরো আসবে। এরা কোথায় যাবে ঘুরতে কে জানে। আমাদের নয়ন ভাই এ সবার থেকে তো ভিখারি স্টাইল আমি দিছি। তাহলে আচ্ছা ঠিক আছে, ঘুরতে যাবো এখন। একটা হচ্ছে এমটি স্কুটি আছে, একটা হচ্ছে হন্ডা ডিও R15। আর কি আসবে? আরো আসতে এবার আসবে শাইন। এরা যাচ্ছে আরেকজনকে আনতে, কুটুকে আনতে। আমি এখন স্কুটিতে করে যাবো মগরা পেট্রোল পাম্পে, ওরা আবার ওইদিকে আসবে। চলো এখন এই পেট্রোল পাম্প, আমাদের সবগুলো বাইক রয়েছে, এইদিকে দুটো, এইদিকে দুটো। ও ভাই R15 MT, আর আমাদের হচ্ছে হন্ডা ডিও। তো আজকে আমরা সবাই বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছি, ধান্যকুড়ির দিকে যাচ্ছি এখন। আমাদের বাড়ি কাশীপুর থেকে ধান্যকুড়ি হচ্ছে 22 কিলোমিটারের মতো। আর আজকের ওয়েদারটা হচ্ছে খুবই সুন্দর একটা ওয়েদার। কখনো কখনো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তো কখনো কখনো রোদ উঠছে। আর এইচডি একটা ভাব থাকে না, তো সেই এইচডি ভাবটা এখন পাওয়া যাচ্ছে এখানে। দেখতে দেখতে চলে এসেছি প্রায় 12 কিলোমিটারের মতো বাড়ি থেকে, এখনো 10 কিলোমিটার। চলো, বেশ কিছুদিন আগে যখন পার্কে গিয়েছিলাম, ধান্যকুড়ির পার্কে, তো তখন এই রাস্তাটা কিন্তু খারাপ ছিল, এখন কিন্তু ভালো করে দিয়েছে। কিন্তু অনেক দিন পরে আজকে বন্ধুরা আমরা যারা যারা ঘুরতে পছন্দ করি তারাই এসছি। চিরতে চলে যাচ্ছে প্রথমে আছে R15, তারপরে MT, তারপরে হন্ডা শাইন, আর আমরা হন্ডা ডিও নিয়ে পিছনে পিছনে যাচ্ছি। এটা হচ্ছে যদুরহাটি বাজার। তো এখান থেকে এখন আমরা চলে যাব রাইট সাইডে, বলে তো ডান দিকে অবস্থায়। এটা কি বাম্পার ভাই, এটা কি? এখানে বাম্পারগুলো এরকম খাড়া খাড়া কেন? বকুলতলায় চলে এসেছি, বকুলতলা। ठीक है समझ गया। তো আমরা এখন পৌঁছে গেছি বেড়াচাপা মোড়ে। ভাই আমরা একটা ভুল রাস্তায় ঢুকে গেছি। আমরা যে বেড়াচাপায় এসেছিলাম, বেড়াচাপায় এসে আমরা টাকির রোড ধরে নিয়েছি। তো আমাদের যাওয়া উচিত ছিল রাইট সাইডে, মানে যত বাইক ছিল সব আগে চলে গেছে, আমরাই পিছনে পড়ে গেছি। এখন ফোন করা হচ্ছে রিটার্ন আসার জন্য। ওরা চলে এসছে, আমরা আবার ব্যাক করলাম ওখান থেকে। আমরা যাবো সামান্য একটু দূরে, সেটা হচ্ছে চন্দ্রকেতুগড়ে। প্রথমে ঢুকবো আমরা চন্দ্রকেতুগড়ে, চন্দ্রকেতুগড় আর চন্দ্রকেতু কি আছে ওখানে একটু ঘুরবো, ঘুরে টুরে আবার এদিকে ধান্যকুড়ির দিকে ঢুকবো, তারপরে ধান্যকুড়ি থেকে বাড়ি ফিরে যাবো। ভাই এখানে তো পুরো ট্রাফিক পড়ে গেল। এদিকে আচ্ছা, এটা হচ্ছে বেড়াচাপা মোড়, আর সামনেই হচ্ছে চন্দ্রকেতুগড়। এখানে দেখো লেখা রয়েছে চন্দ্রকেতুগড়। এখানে কোথাও বাইকটা পার্ক করা যাক, মানে এর ভিতরে ঢুকবো কোথা দিয়ে? সামনে দিয়ে বাইক রাখা যাবে ওইখানে? মানে রাখার জায়গা কোথায়? আচ্ছা ঠিক আছে, চল এটা একটু ঘুরে টুরে তারপরে অন্য জায়গায় যাচ্ছি। হ্যাঁ, এটা পুরো একটা ঢিবি। এটা হচ্ছে খনামিহিরের ঢিবি বলতো এটাকে। চন্দ্রকেতুগড় মানে কি, এটা রাজা ছিল চন্দ্রকেতু নাম, তার নামে এই ঢিবিটার নাম করা হয়েছে চন্দ্রকেতু। এই যে হচ্ছে আমাদের টিম। চলো, চন্দ্রকেতুগড় ঘোরা হয়ে গেছে আমাদের। এখন আমরা যাবো এটা চন্দ্রকেতু গেট যেটা আছে, মানে চন্দ্রকেতু যেটা ঢিবি রয়েছে করতে হবে, সেই সবের কোনো বালাই নেই। পুলিশগুলো আমাকে দেখছে। হ্যাঁ, তো বেড়াচাপা 4 রাস্তা পেরিয়ে সামান্য একটু আগে আসলে পরে দেখবে, 1 কিলোমিটার মতো আগে আসলে পরে দেখবে এই বাস সাইডে একটা কংক্রিটের রাস্তাটা রয়েছে। তো এটা দিয়ে চলে আসবে কিছুটা ভিতরে। আমরা যাচ্ছি এখন, এখান থেকে গেট শুরু হয়েছিল যেখানে যাচ্ছি। তো হচ্ছে মানে একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো এদিক দিয়ে ভিতরে ঢুকতে হবে। এ ভাই স্কুটি নিয়ে যাওয়াই তো মুশকিল। ও হো হো হো,
ও আইয়া চলে এসছি। टन टन टरा चलती है क्या 9 से 11। এখানে দেখো এখনো ভাঙাচোরা ইট ইট পড়ে আছে এখনো, সেই 2500 বছর পুরনো যে ইতিহাস যেটা রয়েছে সেই ইটগুলো এখনো পড়ে আছে এখানে। এখানে গ্রামের কিছু লোকজন রয়েছে। এ কালো মেঘ করেছে না ওইদিকে? না, ও আমি হেলমেটে দেখতে পাচ্ছি ওরকম। গেট খুঁজে বেড়াচ্ছে, বলছে সেই গেট কোথায়? দুই সাইডে দুটো প্লেয়ার থাকবে, প্লেয়ার যে আরো কত বছর আগে এখানে মিশে মাটি হয়ে গেছে, যে গুরু গুরু ইটটা, বুঝতে পেরেছো? এখন গেট খুঁজে বেড়াচ্ছে। গেট আমাদের মতো ফকির ফাঁকার লোক তো তারা না। কোথায় যাচ্ছ রাজা? এইদিকে তো নাকি? আরে এইদিকে শোন, প্রচুর মেঘ করছে। চলো, গেছে বৃষ্টি পড়ছে এখন, আকাশে যা মেঘ দিয়েছে, খতরনাক বালা মেঘ। এখন আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ এখানে এখানে পুরো অন্ধকার হয়ে এসছে মেঘে। চলো চলো, ওই দেখো সূর্যটা পুরো ঢেকে গেছে মেঘে, কালো হয়ে গেছে। এইদিকে তো পুরো অন্ধকার হয়ে এসছে। যাই হোক, এখানে আমরা ঘুরে নিয়েছি, কিছু ফটো তুলেছি, বৃষ্টি পড়ছে টুকটুক টুকটুক করে। যে করে হোক আমাদের এখন রাস্তার দিকে যেতে হবে। তো যাই, আর এটা সমস্যা হচ্ছে এখানে স্লিপ কাটবে তো। যাই হোক, এখানে একটা ছাদ মতো রয়েছে, অনেকে এখানে দাঁড়িয়েছে, কিন্তু আমরা যদি এখানে দাঁড়াই এখন 1-2 ঘন্টার ভিতরে বৃষ্টি থামবে না, আর না থামলে পরে আমরা এখানে আটকা পড়ে যাবো, তাহলে সমস্যা হয়ে যাবে। যে কারণে ওরে চল 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 চল। তো আজকে আমরা বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছি, আর আজকে আমার কাজের ছুটি ছিল, আর আজকে এই ছুটির দিনে আকাশের অবস্থা দেখো। একটু ঘুরতে বেরিয়েছে, তাও ঘোরার তো পুরো এল লাগ গায়া। আবার চলে এসেছি আমরা এই চৌরাস্তা মোড়ে, ওখান থেকে ঘুরে এবার আমরা যাব রাইট সাইডে। তো ভাই, আমাদের বাইক এখন ছুটে চলেছে ধান্যকুড়ির দিকে, আর পিছনে ছিল হচ্ছে বেড়াচাপা, সামনে হচ্ছে ধান্যকুড়ি, মানে এদিকে বসিরহাটও যাওয়া যায়, টাকি যাওয়া যায়। তো আমি আর লিঙ্কন দা বেশ কিছুদিন আগে এসেছিলাম, একটা পার্কে গিয়েছিলাম ধান্যকুড়ির, তোমাদের একটা ভিডিও আমি দিয়েছি, তো চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো ওই ভিডিওটা, বেশ কিছুদিন আগে গিয়েছিলাম। তো আজকে ওই দিকেই আমরা যাচ্ছি, সামনে সেই পার্কটা, পার্কের রাস্তা, কিন্তু আমরা তার আগে ধান্যকুড়িতে একটু দাঁড়াবো, ওইখানে একটু ঘুরবো, তারপর ওখান থেকে আবার পার্কে যাবো। তো আমরা চলে এসেছি। ওহো, চলো আগে এই গেটটা দেখে আসি। লেখা রয়েছে ধান্যকুড়ি গ্রাম পঞ্চায়েত। এখানে আসতে আসতে দেখেছি এই জায়গাটা, দেখো গেটটা দেখে নে, এখানে গেট লাগানো রয়েছে, তালা বড় একটা, ভিতরে ঢোকার কোনো অ্যালাউই নেই, পারমিশন নেই। আমরা এখান থেকে বেশ ফটো টটো তুললাম, তো এখন আমরা বেরিয়ে যাব। ধান্যকুড়ি গ্রাম পঞ্চায়েতের ভিতর ঢুকে পড়েছি। ওই স্কুল এটা না? চলো চলো চলো। অনেকটা দূর তো, অ্যাকচুয়ালি আমরা রাইড করেছি এখন। তো এই রাস্তার উপরে যা পড়বে পড়বে তো ভালো কথা, আর যদি না পড়ে তাও ভালো কথা। সোজা এখন পার্কে যাব, গিয়ে ঢুকবো না, পিন্টুর ইচ্ছা নেই কোনোই, তার জন্য আমরা এখন সোজা পার্কে চলে যাব। ও এই সরি, এখানে একটা বাড়ি তৈরি, এখানে কিন্তু এরকম অনেকগুলো রাজবাড়ি রয়েছে, গাইন, সেন, শাহ, বল্লভদেব, অনেকগুলো বাড়িতে এখনো মানুষ থাকে, আবার অনেক জায়গায় এটা হচ্ছে জ্যান্ত রাজবাড়ি, বাড়িতে আবার থাকেও না তারা। কিন্তু বৃষ্টির ভিতরে ঘুরতে ভাই মজা হচ্ছে না, বৃষ্টিতে সব সর্বনাশ করে দিচ্ছে। এবার রাইট, এখানে আরেকটা রাজবাড়ি, এই তো একটা রয়েছে, এটা হচ্ছে বল্লভ রাজবাড়ি। সবকিছু ঘুরে ঘুরে দেখতে গেলে অনেকটা টাইম লাগবে, যে কারণে আমার বন্ধু যেগুলো এসে সবগুলো পাগল, ওরা দেখবে না, অত টাইম নেই ওদের হাতে, ওরা ফটাফট পার্কে যেতে চাচ্ছে। তো চলে এসেছি সেই ধান্যকুড়ির সেই পার্কটায়, যেটা আমি আর লিঙ্কন দা এসেছিলাম। আমাদের টিম এখন পৌঁছে গেছে ধান্যকুড়ি পার্কে। এটা হচ্ছে সেই পার্কটা, আমি আর লিঙ্কন দা এসেছিলাম যে পার্কটা। এই যে নদী, এই যে ব্রিজ, আর এই পার্কটার নাম হচ্ছে সত্যজিৎ রায় বিনোদন পার্ক। এটা দেখো, সত্যজিৎ রায় বিনোদন পার্ক। ও নগর নগর নগর। তো আমরা গাড়িগুলো সব ভিতরেই পার্ক করব, কারণ আমরা ব্রিজের উপর রেখেছিলাম, ওখানে একটু রিক্স হয়ে যাচ্ছিল। আমরা ভিডিও করবো না তো ভিতরে, আগে একটা ভিডিও করেছিলাম, তো তার জন্য আমার ভিতরে করার কোনো দরকার নেই, এক্সট্রা টাকা দিতে হবে। কিন্তু ভিডিও আমি করছি মোবাইল দিয়ে, তো বলছে মোবাইল অ্যালাউ আছে, কোনো সমস্যা নেই, ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো, কিন্তু বড় সড়ো কোনো ক্যামেরা দিয়ে যদি করতে চাও তাহলে টাকা লাগবে। না গোপ্রো অ্যালাউ, এটা আমি বন্ধ করে দিয়েছি, এটা কোনো কিছুই হচ্ছে না, শুধু আমি মোবাইল দিয়ে তুলছি, আমার হাতে মোবাইল রয়েছে। হ্যাঁ, আগের বার এখানে হরিণ দেখ, দেখেছিস? উটের এগুলো বলে উটের বাচ্চা। আমরা ওগুলো করতেছি কি আবার এই যে আরেক দামরা চলে এসেছি, ছিঁড়ে বেড়ে যাবে। ফুল ও ফল কেউ ছিঁড়বেন না,
ধরা পড়িলে 500 টাকা জরিমানা। এটা কর্মচা গাছ, কালো কালো মাছ, এটা চুড়েল টাইপের মাছ, সাদা কালার। চল ঝুটা। হ্যাঁ এগুলো চোখ বড় বড় অনেকটা। কালুয়া মাছ এটা, কালুয়া মাছ এটা। কি কষ্ট হয়ে গেছে। আমি ভাই এদের সাথে হেঁটে পারছিলাম না, যখনই এটা দেখিয়েছি সবগুলো দাঁড়িয়ে পড়েছে। না না দেখ দেখ সবাই দেখো, কথাবার্তা শুনেছে ওদের। পাখি দেখে যা, এইগুলো পাখি। চলো চলো চলো, এখনো অনেকটা দূর, আবার ছুটি পেলে আবার আসবো ঘুরতে। আপনার এখন ডিউটি শেষ হয়ে গেল, এবার রাত্রেবেলা নাইটে কেউ আসবে কি? ইনি আর আমরা এখন আবার ফিরে যাচ্ছি গেটের দিকে। টোটাল আমরা 8 জন রয়েছি। অনেকটা এনজয় হলো, শুধু সমস্যাটা হয়ে গেছে কোথায়, বৃষ্টির জন্য। যাই হোক আমরা এখন চলে যাচ্ছি, হয়ে গেছে টাইম 6টা, পার্ক বন্ধ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আজকের দিনটা ঘুরে? হেবি সুন্দর লাগছে, সবারই মোটামুটি ভালো লেগেছে নাকি? ঠিক আছে, নেক্সট দিন 500 টাকা করে নিয়ে আসবা।